দিনটি ছিল 2 জুন 2026। বিহারের পাটনার মুসাল্লাপুর হাট এই সেই জায়গা যেখানে বিহারের লাখ লাখ ছেলে মেয়ে সরকারি চাকরির স্বপ্ন নিয়ে কোচিং করতে আসে। কিন্তু সেই রাতে একটা কোচিং সেন্টারের উপর আচমকা হামলা হয়। 15 থেকে 20 জন লোক এসে পাথর ছুটতে শুরু করে, অফিসে ভাঙচুর করা হয়, হোস্টিং ব্যানার ছিঁড়ে ফেলা হয়, একজন সিকিউরিটি গার্ডকে এতটাই নির্মমভাবে মারধর করা হয় যে তাকে হসপিটালে ভর্তি করাতে হয়েছিল। আর তারপর অন্ধকারে সাধারণ কোচিং সেন্টার ছিল না, এটা ছিল ভারতের অন্যতম জনপ্রিয় শিক্ষক ক্যান্সারের কোচিং সেন্টার, যার ইউটিউবে 2.5 কোটির বেশি সাবস্ক্রাইবার রয়েছে। কিন্তু গল্পের আসল টুইস্টে এখানেই যে তার উপর হামলা হলো কয়েকদিনের মধ্যে পুলিশ তদন্তে সেখানে খান স্যারকে বানিয়ে দেওয়া হলো মূল অভিযুক্ত। তার বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডার অর্থাৎ খুনের চেষ্টা করা হয় এবং আর্মস অ্যাক্টের মতো মারাত্মক ধারা লাগিয়ে দেওয়া হয়েছিল। আক্রান্ত মানুষটাই রাতারাতি হয়ে গেলেন আসামি। আর এটা তো কেবল শুরু ছিল। হামলার ঠিক 9 দিন পর পুরো চিত্রনাট্য যেন বদলে গেল। 5ই জুন এফআইআরে খান স্যারের নাম ঢোকানো হয়। আর সেই সপ্তাহে বিহারের ফায়ার সেফটি সার্ভিস তার কোচিং সেফটি অডিট করে নোটিশ ঝুলিয়ে দেয়। তারপর এন্ট্রি নেয় মূলধারার কিছু সংবাদ মাধ্যম যে মিডিয়ার কাছে কদিন আগে তিনি খান স্যার ছিলেন। তারা রাতারাতি তাকে ফয়সাল খান বলে ডাকতে শুরু করলো। প্রচার করা হলো যে খান স্যার নাকি মাফিয়া, তাকে কোচিং মাফিয়া বলে আখ্যা দেওয়া হলো। তিনি নাকি জালিয়াতি করে মানুষের জমি দখল করেছেন, কোটি কোটি টাকা অবৈধ সম্পত্তি বানিয়েছেন। এমনকি এক অ্যাঙ্কার তার বিরুদ্ধে দিল্লির হাইকোর্টে 2 কোটি টাকার ডিফেমেশন অর্থাৎ মানহানির কেসও করেছিলেন। মাত্র 9 দিনে দেশের সবচেয়ে জনপ্রিয় শিক্ষক একজন দাগী অপরাধী বানিয়ে দেওয়া হলো। কিন্তু এর পিছনে আসল সত্যিটা কি? দেখুন, 2019 সালে খান স্যার একটি ছোট ঘর থেকে খান জিএস রিসার্চ সেন্টার নামে একটি ইউটিউব চ্যানেল শুরু করে। কোনো বড় টিম বা মিডিয়া হাউসের ব্যাকআপ ছাড়াই শুধু নিজের দেশি স্টাইল, রসিকতা আর সহজ ব্যাখ্যার জোরে তিনি 25 থেকে 26 মিলিয়ন মানুষের ভালোবাসা পান। যেখানে ভারতের বড় বড় কোচিং ইনস্টিটিউট লাখ লাখ কোটি কোটি টাকা ফি নেয়, সেখানে খান স্যার মাত্র কয়েকশো টাকায় গরিব ঘরের সন্তানদের বড় বড় পরীক্ষার প্রস্তুতি করাতেন। শুধু শিক্ষাই নয়, পাটনায় তিনি একটা হসপিটাল খোলেন যেখানে মাত্র 60 টাকা রক্তের পরীক্ষা এবং 25 টাকা ইসিজি করা হয়। যতদিন তিনি এই সমাজসেবামূলক কাজ করে গেছিলেন, এই নিউজ চ্যানেলগুলি তাকে ডেকে বড় বড় ইন্টারভিউ নিত। তখন কেউ তার ধর্ম বা নাম নিয়ে প্রশ্ন তোলেনি। তাহলে 2রা জুন এমন কি ঘটলো যে রাতারাতি সব উল্টে গেল? আসল সত্যিটা 2 জুনের ঘটনার অনেক আগে 3রা মে থেকে শুরু হয়েছিল, যখন নিট পরীক্ষার পেপার লিক হয়ে যায় এবং পরীক্ষা বাতিল করতে হয়। লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। তখন যে কজন শিক্ষক সরকারের জাতীয় পরীক্ষা অর্থাৎ মিডিয়া এবং সিস্টেমকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন, মিডিয়া যখন ছাত্রদের পাশে না দাঁড়িয়ে সরকারকে বাঁচাতে ব্যস্ত ছিল, তখন খান স্যার এক বিখ্যাত নিউজ অ্যাঙ্কারকে লাইভ শোতে প্রতারক এবং ভুয়া খবরের দোকান বলে দেন। আর ঠিক এর পরেই যেন ক্রোনোলজিটা লক্ষ্য করুন। 29শে মে খান স্যার মিডিয়াকে ধুয়ে দিলেন। 2রা জুন কোচিং